মানব সভ্যতা ক্রমশ অগ্রগতির দিকে যাচ্ছে। কন্টিনিউয়াস ইভলিউশন অফ হিউম্যান সিভিলাইজেশন বলা যায়। বিভিন্ন গোষ্ঠী, মানে বিভিন্ন সেকশন অফ পপুলেশন বিভিন্ন স্তরে আছে, অভিব্যক্তি স্তরে আছে, যারা আমরা যাদেরকে দেখি অনেক কিছু করছে, মুভার্স, শেকার্স, লিডার্স বিভিন্ন ক্ষেত্রের, এবং তাদের সহযোগী অনেকেই এই প্রথম সারির 20 থেকে 25% মানুষ যদি বলা যায় যারা বেশি এগিয়ে আছে, আর বাকিরা তাদের থেকে আপাতভাবে একটু পিছিয়ে আছে, তাদেরকে ফলো করছে। যদি আমরা দেখি একদম মানুষের সৃষ্টির শুরু থেকে সেই বিবর্তনে, ইভলিউশনের নিয়মে মানুষ একদম প্রথমে যখন এসছে একদম বাঁদর প্রজাতি থেকে মানুষ, দেখলে এখনকার মানুষের মতো লাগবে না, অর্ধেকটা বাঁদর অর্ধেকটা মানুষ, ধীরে ধীরে হয়েছে, অনেক দিন লেগেছে। তারপরে আস্তে আস্তে পলিশ হচ্ছে। একদম প্রথম স্টেজে তো পশুর মতোই ছিল, পশুর মতোই বিহেভ করতো, এখন যেরকম বাঁদর এরা করে। ঠিক জঙ্গলের মধ্যে থাকতো, গুহার মধ্যে থাকতো, নিজেদের লড়াই করতে হতো খাবারের জন্য, বাঁচার জন্য, প্রকৃতির সাথে, পরিবেশের সাথে, আবার অন্যান্য প্রাণীদের সাথে। তারপরে ধীরে 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 একটু একটু করে চেতনা বৃত্তির সাথে 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 মানুষ এগিয়ে চলেছে। তারপরে অনেক কিছু হয়েছে, সে সমাজ ব্যবস্থা তৈরি করেছে, তারপরে নিজেদের শাসন করার জন্য ব্যবস্থা তৈরি করেছে, তারপরে ধর্মের ব্যবস্থা তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, অর্থনীতি তৈরি করেছে, আরো অনেক কিছু করেছে, করে করে এগিয়ে চলছে, কন্টিনিউয়াস ইভলিউশন চলছে। কিন্তু তো এই জিনিসটাকে সুন্দর করে একটু অনুভব করার জন্য আমি একটা ক্ষেত্রকে ধরি, যদি কর্মক্ষেত্রে মানুষ কিভাবে নিজেদেরকে ধীরে ধীরে ইভলভ করেছে। একদম প্রথমে তো বাঁচার জন্য খাদ্য সংগ্রহ, তার জন্য লড়াইও করতে হতো, গাছে চড়ে ফল পাড়া থেকে শুরু করে জল খাওয়া, প্রকৃতিতে গিয়ে একদম বিপদ সংকুল থেকে আস্তে 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 মানুষ যখন প্রয়োজন বুঝতে পারছে, একে অপরকে ইঙ্গিত দিয়ে, ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করে, অনেক কিছু ঘটছে, প্রকৃতির নিয়মে যা ঘটার সৃষ্টি হচ্ছে, পরিবারের মতো একটা কনসেপ্ট অন্তরে। পশুদেরও তো পরিবার হয়, তারা বুঝতে পারে, হাতি তার পরিবারকে নিয়ে চলে, বাঁদরদের মধ্যেও তাদের পরিবারের কনসেপ্ট আছে, রুডিমেন্টারি সেরকম মানুষের ছিল। তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে 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 তারপরে মনে হয়েছে না, একজন দলপতি কিছু লোককে কন্ট্রোল করছে, চিপটামস, ট্রাইবাল হেড, এরকম দলে 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 ভাগ হয়ে গিয়ে তারা এক একটা জায়গায় থাকছে, লড়াই হচ্ছে দলের সাথে, দলের জায়গার জন্য, খাবারের জন্য, অন্য সংস্থানের জন্য। কোনো জায়গায় খাবার শেষ হয়ে গেলে আরেক জায়গায় যেতে হচ্ছে। তখন দেখছে ঘুরে ঘুরে রুডিমেন্টারি লাইফ, এইভাবে সেডেন্টারি লাইফ। তারপরে তারা না আস্তে আস্তে সেটেল করার চেষ্টা করছে এক একটা জায়গায়। তারপরে ওখানে রুডিমেন্টারি চাষ, প্রাথমিকভাবে চাষ শুরু করলো, তারপরে কিছু প্রাণী গৃহ গৃহে পালন করা, ডোমেস্টিকেশন করতে শুরু করলো। এইভাবে আস্তে 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 একটা কৃষি জাত একটা পরিবার সিস্টেম, সমাজ সিস্টেম শুরু হলো। তারপরে ওর মধ্যেই কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে ধর্ম ঢুকলো, রাজনীতি ঢুকলো, অর্থনীতি ঢুকলো, বিনিময় ঢুকলো, কিছু শিক্ষা প্রথাও ঢুকতে 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 আজকে আমরা বলি আমরা একটা স্তরে পৌঁছেছি। তো অনেক দিন লেগেছে, অনেক দিন, হঠাৎ করে বাঁদর থেকে মানুষ হয়ে যায়নি, বাঁদর থেকে মানুষ হতেও অনেক দিন লেগেছে। ধাপে 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 চেঞ্জ হচ্ছে। আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখলেও আমরা দেখতে পাবো, আজকের থেকে 300-400 বছর আগের মানুষদের যদি ছবি দেখি, তাদের থেকে আজকে 300-400 বছর পরে মানুষের মধ্যে একটা অনেক চেঞ্জ। অনেক সময় লাগে ইভলিউশনে, অনেক মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স লাগে, হঠাৎ করে হয় না। তো আমরা যদি কর্মক্ষেত্রে, আমি জাস্ট রিসেন্ট 3টে ঘটনা যদি দেখি, যে রেভলিউশন হয়, বিপ্লব, আর সাথে সাথে ইভলিউশন হয়, বিবর্তন। এইভাবে আমরা এগিয়ে যাই। এই রিভলিউশন কিন্তু সবসময় অস্ত্র দিয়ে না, অস্ত্র দিয়ে রিভলিউশন অনেক, ওটা আলাদা টপিক, ওখানে আমি যাচ্ছি না। এখন আমি যেটাতে আছি সেটাতে থাকি। কর্মক্ষেত্রে রিভলিউশনের প্রথম যদি মনে পড়ে একটা বড় রিভলিউশন হলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেখানে মানুষ কাজ করত বাঁচার জন্য, খাওয়ার জন্য,
অন্নসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান এইসবের জন্য। ওখানে যিনি মালিক হতেন, মালিক আর চাকরের কনসেপ্ট অনেকটা ছিল, শ্রমিকের কনসেপ্ট বলা যায় না ওই সেন্সে। তো সেখানে মানে অত্যাচার হতো, যে মালিক শেষ সময় শেষ কথা বলতো সেই সব সময় ঠিক, মানুষকে যেটা বলা হতো সেটা করতে বাধ্য হতো, বেশিরভাগ ক্ষেত্রে মারধর করা হতো, সুযোগ কম ছিল, মানুষকে মুখ বুজে মার খেয়ে কষ্ট করে কাজ করতে হতো। আজকের লোকজন সেটা ভাবতে পারবে না, তখন খুব কঠিন পরিস্থিতিতে কাজ করতে হতো, অত্যন্ত নোংরা পরিবেশে কাজ করতে হতো, খুব ঘেঁটোতে, খুব বস্তির মধ্যে থাকতে হতো। তখন না কারোর সাথে কারো আনুগত্য ছিল না, একটা লড়াইয়ের পরিবেশ ছিল, ভেতরে রাগ ছিল, কিন্তু কিছু করার নেই। যেরকম কৃতদাসদের বেঁধে রেখে কাজ করানো হতো, ওই রকম একটা সিস্টেম থেকে আস্তে আস্তে এগোচ্ছে। এইটাই ইভলিউশন, রিভলিউশন হচ্ছে, এইভাবেই সবকিছু এগোচ্ছে। যেদিকে যাচ্ছি আমরা সেটাকে আমরা অগ্রগতি বলছি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে বলছি ইনফরমেশন রিভলিউশন, এজ অফ ইনফরমেশন। বলছি আমরা ইনফরমেশন ইজ পাওয়ার, যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি ক্ষমতাশীল। তখন বিভিন্ন কোম্পানি, আইটি কোম্পানি, ব্র্যান্ড, অনেক কিছু বেরোচ্ছে। তখন যারা কাজ করতে যাচ্ছে তারা না বাঁচার জন্য কাজের প্রয়োজন নেই, কারণ বাঁচাটা তাদের ঠাকুরদা বাবা ওরা করে ফেলেছে, সার্ভাইভালের জন্য না, অন্ন বস্ত্র বাসস্থান না। এরা যাচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যেন আরেকটু হাই হয়, তার জন্য ভালো স্যালারি চাই, যেন বাড়ি গাড়ি সাথে পড়াশোনা, স্বাস্থ্য, পরিষেবা, এই জিনিসগুলো একদম সব ভরপুর করতে পারি, কিছু সেভিং করতে পারি, ঘোরাঘুরিও করতে পারি। এইখানে এই কাজের ক্ষেত্রে অনেকটা লয়ালটি, আনুগত্য বেড়েছে, কিছু চাপলুসিও তৈরি হয়েছে। যার কাছে যত বেশি ইনফরমেশন আছে, তথ্য আছে, তার তত বেশি পাওয়ার। তখন মানুষ, যার কাছে বেশি যত তথ্য সে তত বেশি পাওয়ারফুল, তার তত বেশি কাজের বাজারে মূল্য। ইনফরমেশন রিভলিউশন এই নতুন শতাব্দীর, একবিংশ শতাব্দীর প্রথম 8-10 বছর অব্দি চলেছে। তারপরে 2008-10-এর পরে আরেকটা রিভলিউশন হয়েছে, এটাকে বলা যায় সোসিও ডিজিটাল রিভলিউশন। মানে আজকের থেকে 10-12 বছর আগে ওই ইনফরমেশন রিভলিউশন বা ইনফরমেশন টেকনোলজির যে আধিপত্য ছিল, তথ্যের যে আধিপত্য ছিল, সেটা খর্ব হয়ে গেছে। তখন থেকেই সমস্ত তথ্য সবার কাছে অ্যাভেলেবল, ফ্রিতে, ইন্টারনেটে যা চাই, কঠিন কঠিন জিনিসগুলো মানুষ পাচ্ছে। ইনফরমেশন তখন আর মানুষের পাওয়ার হচ্ছে না, ইনফরমেশন থাকলেই তাকে পাওয়ারফুল বলা হচ্ছে না। এখন আমরা কোডিং পর্যন্ত ইউটিউব থেকে দেখে শিখে নিতে পারি, যে কমপ্লেক্স কমপ্লেক্স জিনিসগুলো সব। এখন তথ্যগুলো আর কিছু লোকের কাছে সংরক্ষিত নয়, এটাকে বলা হচ্ছে সোসিও ডিজিটাল রিভলিউশন। এখানে সবকিছু সোশ্যাল, নট আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল। সোশ্যাল কথাটা একটু গভীর। মানে মানে এখন যারা কর্ম করে, ওয়ার্কফোর্স, তারা কেয়ার করে না সার্ভাইভাল, বাঁচার জন্য না, অন্ন বস্ত্র বাসস্থান, এগুলো অনেক ওদের মনের মধ্যে এগুলো নেই, কারণ ওগুলো কোনো দারিদ্র, কোনো স্ক্যারসিটিতে ওরা বড় হয়নি বলে ওদের কাছে এই ভাবনাটাই নেই। তারা প্রাচুর্যে বড় হয়েছে, প্রাচুর্যের ভাবনা তার মধ্যে, সার্ভাইভালের কোনো চিন্তা নেই। ওরা চিন্তা করে না স্ট্যান্ডার্ড অফ লিভিং, তারা একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে উঠে এসছে, তাই ওটা তাদের চিন্তার বিষয় না। তাদের বাবা মায়েদের সময় হয়তো এটা তাদের চিন্তার বিষয় ছিল। ইভেন যারা শ্রমিক বর্গ, তাদেরও ওই সার্ভাইভাল এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং এর চিন্তা করতে হয় না। এখন একটা স্তরে তারা উঠে গেছে, অনেকেই অনেক স্তরে আছে, আমি সেটা বলছি না, একটা স্তর এগিয়ে গেছে। আমি ইন্ডাস্ট্রির সাথে, ওয়ার্ক প্লেসের সাথে যুক্ত যারা, তাদের সম্বন্ধে বলছি। এটা সব জায়গায় ধীরে ধীরে প্যাটার্ন। আজকে যারা করছে, হয়তো যারা আজকে একদম অনেক নিচে চাষে আছে, আরো একদম আনঅর্গানাইজ সেক্টরে আছে, তারা হয়তো আরো 30 বছর পরে
20 বছর পরে তাদের পরিবারের লোকজন এই স্টেজে আসবে। এইভাবেই তো ইভলিউশন হচ্ছে, বা আরো আগে বা পরে হবে। তো এখন এই সোসিও ডিজিটাল রিভলিউশনে আমরা যদি আগের মতো ভাবি, যন্ত্রণা দিয়ে কাজ করাই, ওপর থেকে ডিকটেট করি, অথবা বেঁধে রাখি এইটুকু করতে হবে, এর আগে তোমাকে ছাড়বো না, 5 বছরের কন্ট্রাক্ট, 10 বছরের কন্ট্রাক্ট, চাকরিতে ঢোকার সময়, এখন কেউ কেয়ার করবে না, বলবে থ্যাংক ইউ, চললাম, আমি আরেকটা কাজ বের করে নেবো, নাহলে নিজেই একটা শুরু করে দেবো। এখন মানুষ চায় কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পেরিয়ে চলে এসছে। কোয়ালিটি অফ লাইফ মানে কোয়ালিটি অফ জব, সব জায়গাতে কোয়ালিটি, চাকরির কোয়ালিটি, ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রটা যেন ভালো হয়, কোয়ালিটি অফ ওয়ার্ক প্লেস, কোয়ালিটি অফ অপরচুনিটি, যেন সুযোগ ভালো পায়, কোয়ালিটি অফ রোল, ও কি কাজটা করছে তার কোয়ালিটি কতটুকু, কোয়ালিটি অফ লার্নিং, কতটুকু সে শিখতে পারছে, কোয়ালিটি অফ রিওয়ার্ড, সে কতটুকু পুরস্কৃত হচ্ছে তার কাজের জন্য, এগুলো এখন চাইছে। কারণ বুঝতে পারছে যদি নিজেকে না উন্নত করে তাহলে টিকতে পারবে না সে, নিজের উন্নয়নের জন্য টিকতে পারার জন্যই এগুলো চাই, কর্মক্ষেত্রেও চাই। এবং এটা, এই তিনটে রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইনফরমেশন রিভলিউশন, ডিজিটাল রিভলিউশন হয়ে আমরা যাচ্ছি দ্য আলটিমেট স্টেজের দিকে। শুধু কর্মক্ষেত্র নয়, এখন প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ সেই ফ্রিডমের দিকে যেতে চাইছে, কোয়ালিটি অফ লাইফ এর দিকে যেতে চাইছে। ব্যক্তিগত জীবনে ফ্রিডম চাই, স্বাস্থ্যের ব্যাপারেও ফ্রিডম চাই, রোগী যেন জর্জরিত হতে না হয়, স্বাস্থ্যের কেয়ার নিচ্ছে, ব্যক্তিগত লাইফের ভালো লাগা না লাগা সেগুলোতেও কেয়ার নিচ্ছে মানুষ, ম্যারিড লাইফেও মানুষ ফ্রিডম চাইছে, ফ্রিডম চাইছে, সম্পর্কের মধ্যেও ফ্রিডম চাইছে। এটুলি সম্পর্কগুলো, যন্ত্রণাদায়ক সম্পর্কগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। পলিটিক্সের মধ্যে ফ্রিডম চাইছে, এক জায়গায় মূল্য না পেলে সে লয়্যালটি চেঞ্জ করে আরেক জায়গায় চলে যাচ্ছে, যেখানে সম্মান পাচ্ছে ফ্রিডম, সেখানে না পেলে সে নিজে স্টার্ট করছে আর একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। ধর্মের ক্ষেত্রেও ফ্রিডম চাই, এই ওয়ার্শিপে, অন্ধ কুসংস্কারে, রিচুয়ালে বেঁধে থাকতে চাইছে না মানুষ, জানতে চাইছে, চেতনার গভীরে ঢুকতে চাইছে, নিজেকে মুক্ত করতে চাইছে, জাগতে চাইছে, আরো গভীরে ঢুকতে চাইছে, ফ্রিডম। শিক্ষার ক্ষেত্রেও ফ্রিডম, এখন মানুষ সেলফ লার্নিং করছে। আগে এটাই পড়তে হবে তোমাকে হায়ার শ্রেণীতে, সায়েন্স, আর্টস, কমার্স, এখন অপশন আমি নিতে পারি, আমার মতো করে আমি শিখতে পারি, আমি স্কুলে না গিয়েও শিখতে পারি, কলেজে না গিয়েও শিখতে পারি, আমি শিখলে আমি আমার মতো কাজ বানিয়ে নেব। অর্থনীতিতেও ফ্রিডম চাই, বন্ধনের অর্থনীতি নয়, ইন্ডাস্ট্রি, লেবার, মার্কেট, কমার্সের অন্যান্য ফিল্ডেও ফ্রিডম চাই। কিছু মানুষ সেই ফ্রিডমে পৌঁছে গেছে আর তারা একটা অসাধারণ জীবন যাপন করছে, অসাম লাইফ, বিউটিফুল লাইফ। কন্টিনিউয়াস ইভলিউশন অফ হিউম্যানিটি, মানবতার চেতনার ক্রমবিকাশ আলটিমেটলি আমাদের নিয়ে যাবে দ্য গ্র্যান্ড কালেকটিভ অ্যাওয়েকেনিং অফ দ্য হিউম্যানিটি। স্পিরিচুয়াল রিভলিউশন আমাদের জন্য অপেক্ষা করছে, সেই উড়ান নেয়ার জন্যে রেডি মানবতা। আর দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি, এই বইটি ইজ অল অ্যাবাউট দিস। এই মানবতার চেতনার জাগরণের, এই স্পিরিচুয়াল রিভলিউশন, সেই অসাধারণ জীবন যাপন করার জন্যে সমস্ত ক্ষেত্রে মানবতার, সে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষাগত, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, সমস্ত স্তরে একটা অসাধারণ জীবন যাপন করার জন্য, অসাম রিভলিউশনের জন্য মানুষ রেডি। আর দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি ইজ অল অ্যাবাউট দিস, দ্যাট গ্র্যান্ড কালেকটিভ অ্যাওয়েকেনিং অ্যান্ড দ্য স্পিরিচুয়াল রিভলিউশন অফ দ্য হিউম্যানিটি। ব্যক্তি দিয়ে শুরু হবে, পরিবার হয়ে
সমাজ হয়ে, দেশ হয়ে, সমগ্র পৃথিবীটাকে একটা পরিবারে পরিণত করবে। বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। এটাই মানবতার লক্ষ্য। সেই লক্ষ্যেই পৌঁছানো আমাদের কর্তব্য। আমাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য আমরা কিরকম পৃথিবী রেখে যেতে চাই। তারা কি শান্তিতে আনন্দে থাকতে পারবে? অসাধারণ জীবন যাপন করতে হবে তাদেরকে, আর সেটা আমাদেরকেই তৈরি করে দিয়ে যেতে হবে। আর ওটা আমাদের হাতে আছে, আমরা যদি চাই। তার সম্পূর্ণ ব্লু প্রিন্ট, নকশা, দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটিতে বলা আছে। প্রত্যেকটা মানুষের এটা সংগ্রহ করে, পড়ে, বুঝে, কিছু প্র্যাকটিস করতে বলা আছে, সেগুলো করে নিজের জীবনটাকে একটা অসাধারণত্বের স্তরে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, আপনারে দীপ করি জালো, আপনার যাত্রাপথে আপনি দিতে হবে আলো, নিজেকেই। বি এ লাইট আনটু দাই সেলফ, আত্মদীপ ভব। আর দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি ইজ অল অ্যাবাউট দিস। থ্যাংক ইউ।